হ্যালো বন্ধুরা। তো অনেকদিন পর আজকে আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে এসেছি। মাঝে মধ্যে কিছু ব্যস্ততার জন্য ভিডিও দেওয়া হয় না। বিশেষ করে আমি ফাইবারে কিছু সময় দেই, সেই জন্য ভিডিও দেওয়া হয় না। তো এখন নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা অনেকেই কমেন্টস করছেন ভিডিও দেওয়ার জন্য। তো আজকে আমরা যে ডিজাইন শিখবো সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট স্ট্রিপ ডিজাইন। তো এর আগে আমরা স্ট্রিপ ডিজাইন শিখছি লাইন লাইন। তো আজকে যেটা দেখাবো এটা বাঁকা বাঁকা স্ট্রিপ। তো এই পিকচারটা সম্ভবত টর্নেডো যে ডেভেলপমেন্ট টিম আছে, R&D টিম, ওনারাও ওই টর্নেডো ওয়েবসাইটে এটা আপলোড করছিল। সেটা আমাকে দেওয়া হয়েছিল ডেভেলপমেন্ট থেকে আমাদের অবশ্যই। অনেকদিন আগে আমি ডিজাইনটা করছি। আমি শর্টটা সেই ডিজাইনের কিছু ভিডিও করে শর্ট আকারে আপলোড করছিলাম ইউটিউবে। তো আজকে আমরা দেখবো যে ডিজাইনটা কিভাবে করা যায়। তো এই ডিজাইন করা খুবই সহজ, আপনারা দেখলেই পারবেন। লেজার ডিজাইনার হলে আপনাদের এসব ডিজাইনার শিখতে হবে, শুধু স্কাই ব্রাশ শিখলে হবে না। সব ধরনের ডিজাইনের ক্ষেত্রে আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে, অথবা কিছুটা হলেও আইডিয়া থাকতে হবে। চলেন শুরু করা যাক আজকের ভিডিও। আমি কিছুটা একটু জুম করে নেই পিকচার প্লাস দিয়ে। আমি জুম করে নিলাম। আমরা এটা করবো পেন টুল দিয়ে। পেন টুলটা সিলেক্ট করে নিলাম। এখানে যে লাইন আছে আমরা এরকম একটা লাইন বানাবো। আমরা কন্ট্রোল ধরে হ্যান্ডেলটা একটু ঠিক করে দিব। আমাদের যে শেপ আছে এই হ্যান্ডেলটা এদিকে ঘুরাইতে গেলে, এই যে আপনারা যে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এটা যদি আপনারা এই সাইডে ঘুরাইতে চান তাহলে কন্ট্রোল ধরে মাউসের লেফট বাটন এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করতে হবে। তাহলে দেখেন এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট বেরিয়েছে। তো আমরা কন্ট্রোল ধরে মাউসের লেফট বাটন ধরে অ্যাঙ্কর পয়েন্টটা ঠিক করে দিব। এখানে দেখেন। তাও যদি আপনাদের মনে হয় যে এই অ্যাঙ্গেলটা ঠিক নাই, তাহলে আপনারা আরেকটা টুল ব্যবহার করতে পারেন, কার্ভেট টুল। কার্ভেটার টুল ব্যবহার করে আপনারা আরো সুন্দরভাবে অ্যাঙ্গেল করতে পারবেন। তো এটা একটা খারাপ দিক হচ্ছে আপনারা এটা এক জায়গায় ক্লিক করলে এটা আরেক জায়গায় নড়ে যায়। তো এটার জন্য আপনারা অ্যাঙ্কর গুলো বেশি করে দিবেন, একটু পর পর অ্যাঙ্কর পয়েন্ট দিবেন। দিয়ে আপনাদের মাউসের লেফট বাটন ক্লিক করে অ্যাঙ্কর গুলো সরায় নেবেন এবং আপনাদের মন মতো করে নেবেন, যেখানে বসে সেখানে নিয়ে নেবেন। এখানে আমি আরেকটা দিয়ে নেই। এখানে মোটামুটি কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু বসে গেছে। ওকে, তো আমি আরেকটা লাইন নিয়ে নিব। এটা কিন্তু হয়ে গেছে, আমার লাইন এটা থাকবে সিঙ্গেল। এবং আমরা আরেকটা করবো লাস্টের যে লাইন আছে আমরা এই লাইন বরাবর বসাবো।
এখানে আরেকটা বিষয় আপনার খেয়াল রাখতে হবে, তো কোনোভাবেই এই লাইনের সাথে যাতে কোনোভাবেই অ্যাডজাস্ট না হয়, দুটোই কিন্তু আলাদা আলাদা থাকবে। যদি অ্যাডজাস্ট হয় তাহলে আপনাদের কিন্তু ডিজাইন হবে না। ওকে, আমি আরেকটা লাইন নিয়ে নিলাম। তো এরপর আমরা কি করবো, এখানে কয়টা লাইন আছে এটা গুনবো। আমরা দুই সাইডে দুটো দিয়েছি, আর মাঝখানে কয়টা আছে এটা গুনবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টার মতো আছে, এবং বাইরে দূরে 16টা। আমরা এখন কি করবো, শিফট ধরে আমাদের দুই লাইন সিলেক্ট করে নেবো। যেমন একটা সিলেক্ট হয়েছে, এটাও সিলেক্ট হয়েছে। তো আমরা এখন অবজেক্টে যাব, অবজেক্ট থেকে দেখেন ব্লেন্ড অপশন থেকে আমরা কি করব, এখানে এখানে দেখেন তিনটা অপশন আছে। স্পেসিফিক স্টেপস, এই অপশনটা আপনাদের সিলেক্ট থাকতে হবে এখানে, এবং এই ওরিয়েন্টেশন সেদিকে রাখলে হবে। এটা দুটো একই দেখাতেছে, অ্যালাইন প্রেস টু অ্যালাইন প্রেস। দেখ, তো এখানে আমরা মাঝখানে যে কয়টা আমরা গুনছি লাইন, ওই কয় নাম্বার দিব, আমরা 14টা গুনছি, 14 দিব। তো ওকে হয়ে গেল, এখন আমরা ওকে দিব। এরপর আবার অবজেক্টে থেকে আবার ব্লেন্ডে যায়, আমরা ওদের যে প্যাটার্নটা সেট করলাম, এই প্যাটার্নটা এখন আমরা ফিল করার জন্য এখানে মেক আছে, মেক অপশন। মেক করলে কিন্তু আমাদের ডিজাইন গুলো ফিল হয়ে যাবে। তো এখানে দেখেন মেকে কিন্তু শর্টকাট দেওয়া আছে, অ্যালার্ট কন্ট্রোল বি। আবার আপনারা অ্যালার্ট কন্ট্রোল বি হিসাবেও করতে পারেন। আমি ফার্স্টে মেক এখানে ক্লিক করে দেখালাম ম্যানুয়াল ভাবে। দেখেন আমাদের কিন্তু ডিজাইনটা সুন্দরভাবে হয়ে গেছে। তো মূলত এটাই ফাংশন, ফাংশন। লেদার ডিজাইন কিন্তু অনেক সোজা, শুধু আপনাকে জানতে হবে যে কোন ডিজাইন কিভাবে করতে হবে। এখানে আরেকটা বিষয় আছে, দেখেন যে এই ডিজাইনে ভাগ আছে। এখান থেকে এইটুকু আলাদা, এখান থেকে এইটুকু আলাদা, আবার এখান থেকে এইটুকু আলাদা। কিন্তু আমরা এটা করলাম, এবং পরে এটা করব, সব একই সিস্টেম আপনারা করতে পারবেন। তো আমরা এখানে আরেকটা লাইন নেব, আমরা একটা অ্যাঙ্গল পয়েন্ট নিলাম, লাইন বরাবর দিলাম। আমরা যেমন আছে লাইনটা আমরা বরাবর করার চেষ্টা করব। এখানে অ্যালার্ট ধরে অ্যাঙ্গল পয়েন্টটা কেটে দিই, যেহেতু আমাদের এখানে একটু ডাউন করতে হবে, এবং লাস্টটা এখানে দিয়ে নিলাম। আমরা কালার চলে গেছে, আমরা এখানে কালারটা দিয়ে নিই, পিলি কালার বন্ধ এবং আউট কালার থাকবে। দেখেন এখানে একটু বাঁকা হয়ে গেছে। আমরা এই জন্য এই যে নিচের যে কার্ভেটার টুল আছে, এটা ব্যবহার করি। আগে এখানে আমরা অ্যাঙ্গেল পয়েন্টটা দিয়ে নিই। ওকে, ঠিক আছে। এবং চাইলে এটাও কিন্তু আপনারা খেয়াল রাখতে পারে কোনোভাবে যাতে অন্য যে লাইন আছে ওই লাইনের সাথে যাতে কোনোভাবে না লাগে। তো এটা হয়ে গেল। এখন আমরা লাস্টে যে লাইন আছে, এই লাইনটা আমরা এখন তৈরি করব। তো এটা মোটামুটি এই জায়গা পর্যন্ত, এটা হিজিবিজি তো বোঝা যাচ্ছে না, আমরা একটা আইডিয়া ধরে করবো। তারপর দেখেন এখানে কিন্তু ফাঁকা রাখবো। এখানে আমাদের এটা কিন্তু এখানে দেখা হয়তো, আমরা এই টুল ব্যবহার করি,
মাউসের লেফট বাটন ক্লিক করে এটা আমাদের মতো করে নিয়ে আসি, যেখানে হওয়া উচিত এখানে নিয়ে আসলাম। এখানে একটু রাখা হবে। তো এই টুলে একটু সুবিধা হয়েছে, আপনার ইচ্ছে মতো এটা ঘোরাইতে পারবেন, তবে অ্যাঙ্কর গুলো একটু বেশি যেতে হবে। যে একটা থাকলে এক জায়গায় করবে না, আর এক জায়গায় হবে না, এটা হচ্ছে এটার প্রবলেম। হয়ে গেছে আমাদের। তো এখন আমার আগের মতোই এখানে এটা একটু বের হয়ে আসছে বেশি নিচে, আমরা এটা একটু হুম, তো আমরা এখানে গুনে নেই কয়টা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এখানে 13টা আছে। তো আমরা মাঝখানে 13টা পয়েন্ট দিব। আগে আমরা এটা সিলেক্ট করে নেই, দুইটা আমরা সিলেক্ট করে নিলাম আগের মতোই। তো দেখেন এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো আমরা এইটুকু করবো এখন। তো আগের মতোই আমরা গ্যাপ রেখে লাইনটা দিয়ে নিই। মনে রাখতে হবে কোনোভাবে যাতে না মিশে, এটার লাস্ট পয়েন্ট এই জায়গায়। আমাদের কালার চলে গেছে, কালারটা দিয়ে নিই। আমরা অ্যাঙ্কর পয়েন্টটা ঠিক করে নিতেছি। ওকে, দেখেন আমাদের এটা কিন্তু এই লাইনের সাথে হয়ে গেছে, কিন্তু এখানে এসে একটু আলাদা হয়েছে, এখানে একটু রাউন্ড হয়েছে, আমার বের হয়েছে। ঠিক আছে, তো আমরা এবার লাস্টের যে লাইন আছে এই লাইন বরাবর করতে থাকবো। লাস্টের লাইন সম্ভবত এটা লাস্ট ফিনিশিং। তো বারে লাইন চলে যেতেছে। আমরা নিচে পয়েন্টারটা সিলেক্ট করে পেন টুলটা খুব ভালো সুবিধা হয়। এখানে পিকচারটা পাখা করে তোলা হয়েছে মনে হয়। ওকে, মোটামুটি আমরা এটা করে ফেলছি। এখন আমাদের আগে প্রসেস এখানে গুনতে হবে কয়টা লাইন আছে। আসলে গুনি আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টা আছে এবং বাইরের দুটো সহ 17টা। তো আমরা 15টা দিব। তো আমরা দুটোই সিলেক্ট করে নেই এবং আগের মতো ব্লেন্ড করতে হবে আমাদের। ব্লেন্ড অপশনে যায় এখানে 15 লিখতে হবে এবং ওকে দিবেন। এবং আমরা এখন শর্টকাট করবো কন্ট্রোল অ্যালার্ট বি চাপ। দেখেন আমাদের ডিজাইন কিন্তু খুব সুন্দর করে মিলে গেছে। তো এটাই আপনারা প্র্যাকটিস করবেন বাসায়, প্র্যাকটিস করলে হয়ে যাবে। খুব সহজ ডিজাইনটা।
আমরা এখন এইটুকু করবো। অনেকেই জানে না এই ফাংশনটা কিন্তু অনেক সহজ। একটু জুম করে নিলাম। তো বন্ধুরা দেখেন, আমরা এখন এটা করব। এখানে দেখেন, এখান থেকে এই পর্যন্ত কিন্তু একটা, আবার এখান থেকে এই পর্যন্ত কিন্তু এখানে দেখলে বোঝা যাচ্ছে প্লেনটা, এটার লাইন লাইন এদিকে আর এটা কিন্তু এইদিকে চলে আসছে। আমার এখানে দুটো কিন্তু আলাদা আলাদা করতে হবে। তো আমরা এই কোনায় লাইন দিয়ে নিলাম, বাইরে দিয়ে নিলাম, যাতে আমরা পরবর্তীতে শর্ট না করে ডিজাইন। আমাদের লাইন একটা কমপ্লিট। আমাদের লাস্ট লাইন কোনটা হবে? আই থিঙ্ক এটাই আমাদের লাস্ট লাইন। আমরা এখানে এখানে এটা কিন্তু লেগে গেছে এটার সাথে, এই দেখেন এখানে এটা সহ সিলেক্ট হয়েছে। আমাদের কিন্তু লাগলে চলবে না। এখন আমরা জুম করে নেব, জুম করে নিয়ে এই যে আমরা কিন্তু একটু গ্যাপ রেখে অ্যাঙ্করটা দিলাম, এবং আমরা কিবোর্ডের অ্যারো বাটন চাপে অ্যাঙ্করটা কিন্তু আমরা সরাই নিব, তার উপরে নিয়ে যাব। এখন আমরা শিফট চাপে অ্যাঙ্করের উপরে আপনার ক্লিক করবেন একটা মাউস লেফট বাটনটা। তারপর দেখবেন যে আপনাদের অ্যাঙ্কর আবার শুরু হয়েছে, মানে আবার ঘুরে গেছে। এটা হচ্ছে মোট টেকনিক। অনেকে এটা জানে না, অ্যাঙ্কর বাইরে একবার ছেড়ে দিলে আবার ধরে না। আপনার যখন অ্যাঙ্কর আপনারা আবার লাইন দিতে চাবেন, তখন শিফট চাপে মাউসের লেফট বাটন ধইরা লেফট বাটন দিয়ে অ্যাঙ্করের উপরে একটা ক্লিক দিয়ে নেবেন। তাহলে দেখবেন যে আপনাদের আবার লাইনটা ধরে গেছে। এইটুকু শেষ লাইনটা মনে হয় এটা। আমি মানে এরকম করার চেষ্টা করবো। হ্যান্ডেলটা ঠিক করে নেব, হয়ে যেতেছে। এগুলো আমরা এটা আবার সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে আবার আমরা পেন টুলে যাবো, এখানে অ্যাঙ্কর পয়েন্টে আমরা কন্ট্রোল ধরে মাউসের লেফট বাটন একটা ক্লিক করলে আমাদের এখানে চলে আসবে হ্যান্ডেল অপশন। তো আমরা কন্ট্রোল ধরে মোটামুটি মোটামুটি একটা লেভেলে চলে আসছে। তো আমরা বরাবর আগের মতো এখানে গুনে নেব, 1 2 3 4 5 ছয়টা আছে। আমরা ছয়টা দিব। আমরা দুটো ক্লিক করে নিলাম, অবজেক্টে আবার ব্লেন্ড করব, ব্লেন্ড অপশনে ব্যাস 6 থেকে ওকে করলাম, এবং আমরা কন্ট্রোল অ্যালার্ট বি চাপলাম। আমাদের কিন্তু 6টা লাইন হয়ে গেছে। এগুলো মিলতেছে না কি জন্য? এখানে পিকচারটা একটু এলোমেলো আছে, ওই জন্য আমাদের এখানে বনতেছে কিন্তু লাস্টের দিকে এসে বনতেছে। সমস্যা নাই, পিকচারে এরকম আছে। তো আমরা এখন এইটুকু, এই জন্য আমরা এখানে করতে গেলে আমাদের আগে পিকচারটা একটু জুম করে নিয়ে আমরা আগের মতো অন্যটা দেখতেছে, আগে দূরে সরায় ক্লিক করি। এরপর আমরা এর বাটন দিয়ে আমরা অ্যাঙ্করটা এটা কিন্তু একবার বরাবর জায়গায় বসাইছি। এখন আমরা শিফট ধরে মাউস লেফট বাটন দিয়ে এখানে একটা ক্লিক করব। এই দেখেন আমাদের কিন্তু
আর একটু জুম আউট করে নেই। লাইনটা সম্ভবত সম্ভবত এমনই হবে। তো আমরা এটা নতুন আরেকটি লাইন নেব, এই জন্য আমরা একটু জুম করে নিই। আমি কিন্তু অ্যাঙ্কর পয়েন্টটা একটু সরাই দিলাম এবং অ্যারো বাটন দিয়ে যেখানে আমি চাইতেছি এখানে নিয়ে গেলাম। এরপর আমি আসতেছি আরেকটি নেই। ওকে, আমাদের অ্যাঙ্কর পয়েন্টটা কিন্তু এরকমটা চলে গেছে। আমাদের অ্যাঙ্কর পয়েন্টটা ধরতে হবে। ব্যাক দিই, কন্ট্রোল জেড দিলে ব্যাক যায়, আপনারা জানেন। শিফট ধরে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক দিলাম। আমাদের লাস্ট লাইনটা মনে হয় এটা। একটু বড় করে দিই যেহেতু প্যান্টের এই জায়গায় ভাঁজ করে আছে। এরকম থাক। এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6টা। এখানে 6টা ব্যাকটাই আমরা দুটা সিলেক্ট করলাম শিফট দিয়ে। আপডেট থেকে 6, এখানে 6 আছে, আমরা কন্ট্রোল অ্যালার্ট দিয়ে দিলাম। দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু সুন্দর করে ম্যাচ করছে। তো বন্ধু আসলে ডিজাইনটা এরকমই, আপনারা চেষ্টা করলে পারবেন। সবগুলো ফ্যাসিলিটি একই, একইভাবে সবগুলো করা যায় এবং সবগুলো সেমই। তো আমার এই স্পিডটা একটু বাড়াই দেবো ভিডিও, পরে লাস্টে ফিনিশিং এ আপনাদেরকে পুরো ডিজাইনটা দেখো। তো এখানে দেখেন বন্ধুরা, এখানে ডিজাইন কিন্তু কেটে পড়ছে। তো আমরা এখানে একটা আইডিয়া করে ডিজাইন বানাবো। তো যদি আমরা এখানে আইডিয়া করে না বানাই তো আমাদের দেখা গেছে প্রিন্ট করার সময় সাইডে শর্ট করতে পারে। তো এখানে আমরা দেখতেছি যে মোটামুটি এদিকে সব একই লাইনে আছে এবং লাস্ট লাইন কিন্তু এটা। এখানে ট্রায়াঙ্গেল করে এই এই লাইনে এখানে একটা রাউন্ড শেপ বানালাম এবং মোটামুটি হয়ে গেছে। আমাদের রাউন্ডটা ঠিক করতে হবে, না হলে
ডিজাইন কিন্তু ভেঙে ভেঙে যাবে, বাঁকা বাঁকা দেখাবে। আমরা এখন কি ব্যবহার করতেছি, কার্ভেটার টুল। এখানে কিন্তু টাকা আছে, দেখেন টাকাটা কিন্তু রাখা যাবে না, তাহলে কিন্তু আমাদের ডিজাইন টাকাই হবে। এখানে এই লাইনটা এই পর্যন্ত আসছে, যে এখানে শর্ট। আপনারা যদি এখানে শর্ট করে দেন তাহলে কিন্তু এটা এখান থেকে হইতে 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 শর্ট হবে, মানে এখান থেকে শর্টের দিকে চলে যাবে। আমরা এটা কিন্তু এই পর্যন্ত করে দিব একটা আইডিয়া করে। আমরা এখানে একটা অ্যাঙ্গেল পয়েন্ট নেই, নিয়ে একটু কার্ভ করে নিই। দেখেন এটা লাস্ট লাইন কিন্তু এইটা। আমরা এখানে মাঝখানে নেই আগে। ওকে, দেখেন আমরা কিন্তু এটা শর্ট করে না, এটা কিন্তু বড় করে দিছি যাতে আমাদের ডিজাইনটা ভালোভাবে হয়। এখানে সম্ভবত 29টা আছে, আমরা এখানে 29 দিব এবং ওকে দিব, ভি দিব। দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু সুন্দরভাবে লাইন টু লাইন হয়ে গেছে। আর আমরা যদি শর্ট দিতাম তাহলে কিন্তু আমাদের ডিজাইন হইতো না।
তো বন্ধুরা দেখেন কত সুন্দর আমরা এক সাইড ডিজাইনটা করে ফেলালাম। তো এইভাবেই আমরা এই পাটও করতে পারবো। যারা এই পাট করতে পারবে তারা এই পাটও অবশ্যই করতে পারে, একই সেম। তো আমরা পিসাটা একটু সরা দিই, ডিজাইনটা কেমন হলো। এই যে দেখেন ডিজাইনটা ঠিক দেখতে এরকম হয়েছে। ডিজাইনের যে মাথায় আপনারা দেখতেছেন এটা কিন্তু ড্রেস ট্রি করা, এখানে ড্রেস ট্রি করছে অথবা বেশি পাওয়ারে মারছে, এখানে ড্রেস ট্রি হয়ে গেছে যেহেতু এখানে কালার বেশি। তো আমরা এখন ব্যাকগ্রাউন্ড পিকচারটা ডিলিট দিয়ে এটা পুরোটাই একবারে সিলেক্ট করে আমরা সেভ এসে যাব, এক্সপোর্ট এক্সপোর্টে যাব, সেভ এস না, ইলিস্ট্রেটর এক্সপোর্টে গিয়ে আমরা যে পিএমবি ফাইলে সেভ দিয়ে নেব। তো আমরা সিঙ্গেল বাই সিঙ্গেল ডিজাইন করব, আমরা এই পার্ট একসাথে এই পার্ট আরেকবার করবো, তাহলে আমাদের প্রিন্ট দিতে সুবিধা হবে। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, পরবর্তীতে আমরা আরো ভিডিও দিব। তো সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে আপনারা যখন ডিজাইন করবেন তখন যারা দেখতে পারেন কিভাবে ডিজাইন করা হয়েছে। সবাইকে ধন্যবাদ।